তো আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে গয়না কিনতে এসেছি, তো সেটা নিয়ে আজকে হচ্ছে নিতে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে হচ্ছে এটা ডেলিভারি ছিল, তো নিতে আসছি। তো এই জন্য হচ্ছে আমি একটু পরে দেখতেছিলাম যে আসলে ঠিকঠাক মতো লাগতেছে কিনা। তো এটা ট্রায়াল করে দেখতেছিলাম, দেখুন তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারাই বলুন। তো যাই হোক, এখন তো দেখে নিলাম, তো সবই ঠিকঠাক ছিল। তো তারপর হচ্ছে আমরা কালকে হচ্ছে কিছু টাকা পেমেন্ট করে গেছিলাম, আর হচ্ছে বাকি টাকাটা আজকে পেমেন্ট করলাম। তো হচ্ছে এই আমার কাছে আরও দুইটা চুড়ি ছিল, সেই বালা দুইটা হচ্ছে আবার এর সঙ্গে পরতেছিলাম যে কেমন লাগে। তো তাই একটু ট্রায়াল করে চারটা একসঙ্গে পরে দেখতেছিলাম। তো ওইটা ছিল আমার হচ্ছে আরও 8 বছর আগের কেনা, কিন্তু ওইটা দেখে ওরা বলতেছিল এটা গোল্ডের কিনা। তো আসলে এটা গোল্ড ছিল না, ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে সিটি গোল্ড যেটাকে বলে ওইটা। কিন্তু চুড়িটা অনেক ভালো, যেই দেখতো সেই বলতো এটা গোল্ডের কিনা। তো হচ্ছে আমি সেটা পরে তো একটু ট্রায়াল করে দেখে টেকে নিয়ে আমরা এখন হচ্ছে বেরিয়েছি কিছু একটা খাওয়া দাওয়া করব। তো আমাকে আজকে এরা ধরছে যে আমি গয়না কিনছি, আজকে আমাকে ট্রিট দিতে হবে। তো আমি তো আসলে যমুনায় ওভাবে ঘুরি নাই কখনো, এর আগে অনেকবার গিয়েছি কাপড় চোপড় কেনার জন্য, কিন্তু ওইভাবে করে আমার খুব বেশি এ টু জেড মানে এখান সেখান ওরকম ঘোরাঘুরি ছোটাছুটি হয় নাই। কারণ এর আগে যতবার গিয়েছি ততবার গিয়েছি হচ্ছে আব্বুর সাথে, মানে আমার শ্বশুর আব্বুর সাথে। তো যার কারণে ওইভাবে আর তার সাথে তো সাহস করে ঘুরতে পারি নাই। মানে যা কিনতে গেছি জুতা স্যান্ডেল জামা কাপড় তো কিনে চলে আসছি, ওইভাবে আর ঘোরার সাহস নেই। আজকে তো আসছে আপু, তারপরে সায়ানের বাবা সায়ান, তো এবার তো একটু ঘোরাঘুরির সুযোগ পেয়েছি। তো আমরা প্রথমে হচ্ছে লিফটে এদিক সেদিক উঠতেছিলাম আর খুঁজতেছিলাম যে কেএফসি থেকে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করব। এটা এই জন্য হচ্ছে আমরা প্রথমে এইটা খুঁজে পাইতেছিলাম না, বহুত খোঁজাখুঁজি পরে হচ্ছে আমরা সেই ফাইনালি কেএফসিতে পরে পেয়েছি। তো এর আগেও একটা দুইটা দেখছিলাম, তো সেখানে হচ্ছে আর আমাদের কোনো খাওয়া দাওয়া করা হয় নাই বা ওখানে আমাদের পছন্দ হয় নাই। তো আমরা কেএফসি স্যার আজকে মানে পণ করছি যে কেএফসি স্যার আজকে আমরা খাবোই না। তো যার কারণে হচ্ছে আমরা ছুটতেছি আর মাঝখানে হচ্ছে সায়ান মাঝে মাঝে হচ্ছে এইটা সেটা হচ্ছে গেমস ছিল, ট্রেন ছিল, এগুলো হচ্ছে বিএফসি তো পেয়ে গেলাম, কিন্তু কেএফসি তো পাচ্ছি না। এখন কেএফসির খোঁজে আবার দৌড়াইতেছি। তো দেখা যাক কতক্ষণে আমরা সেখানে যে পৌঁছাই। তো হচ্ছে আমরা ধৈর্য ধরতে ধরতে আমার তো ভীষণই ক্ষুধা লেগেছে, কারণ দুপুর টাইমে আমরা খেয়ে বেরিয়েছি। তো তারপর এখানে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেছে। তারপর জুয়েলারি শপের কাজগুলো সেরে তো ফাইনালি এই যে পেয়ে গেছি আমরা কেএফসি। ফাইনালি আমরা কেএফসি পেয়ে গেলাম। আমাদের কোক আছে, কোক লাগবে না, কি মজা, পানি আছে। কি মা গাড়ির কাছে? আচ্ছা যাবো, আগে কিছু খাই তারপর। গাড়ির গেমসে? আচ্ছা নিয়ে যাবো, খাওয়া দাওয়া করে একটু শক্তি বানিয়ে তারপর। মুখ লাগবে। কুকুর বুদ্ধি কি করবেন, বাচ্চা তো এটাই খাবে। হ্যাঁ ঠিক আছে, অত না ডাকলে চলবে না। পরে কি করবে কেন? কিসের আবার কেমন? 2 ঘন্টার আগে হবে না?
মিস্টিক রেস্টুরেন্ট, ইন্ডিয়ান স্পাইসি। এখানে আবার দেখো কয় ঘন্টা কি বলে চলে। জাম্বো বার্গার ভালো লাগে না? তো কেএফসিতে যাওয়ার পরে তো বুঝতেই পারলেন, দেখতেই পারলেন আমাদের কি অবস্থা হয়েছিল। অর্ডার দেওয়ার পর বলতেছিল 2 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা এতই ক্ষুধার্ত ছিলাম যে ওয়েট করতে না পেরে আমরা পাশের আর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো সেখানে খাবার দাবার পছন্দ হয়নি, তারপর আবার সেই কেএফসিতে ব্যাক করলাম। তো এখন তো খাবার চলে আসছে। 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পর ফাইনালি আমাদের আহারটা চলে আসছে। আমরা সবাই ভীষণই ক্ষুধার্ত ছিলাম। খাবারটা আনার পর সত্যি মনে হচ্ছে কত সময় যে খাই না। তো আমরা খুব দ্রুত মানে আমি তো বিশেষ করে চোখ মুখ বুজে খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো হচ্ছে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো 2 ঘন্টা অপেক্ষা করার পর এই ধরনের মজার খাবারগুলো চলে আসছে। আর আজকে ছিল এখানে মঙ্গলবার, কেএফসিতে মঙ্গলবারে কিন্তু অফার থাকে। আর আমরা একসঙ্গে যে অফারে পেয়েছিলাম একটা বাকেট, এই যে দেখতেই পাচ্ছেন চিকেন, অনেক বড় সাইজের চিকেন। তারপর ছিল রাইস ছিল। তো রাইসটা খুবই মজার একটা রাইস ছিল। তো আর হচ্ছে সস দিয়েছিল, আর একটা দিয়েছিল হচ্ছে চিকেন দিয়েছিল 3 টাইপের চিকেন। একটা হচ্ছে বিগ সাইজের বড় ফ্রাইড চিকেন, আর একটা হচ্ছে ছোট, ওইটা ঝাল স্পাইসি, এটা ছিল স্পাইসি ছাড়া। তো আর এই যে কেএফসির স্পেশাল হচ্ছে কোক দিয়েছে। আর এই শরবতটা আমার মিন্টের একটা শরবত ছিল, এটা মিন্ট জুস। তো এইটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো প্রথম আমি খেতে চাইনি, তাও সায়নাব্বু বলতেছিল একটু খেয়ে দেখো, তো খুব ভাল লাগবে। তো সত্যি অনেক মজার ছিল। তো আর সায়ন বাবু তো হচ্ছে টেবিলের উপর বসেই খাইতেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ, যে কেএফসি খাওয়ার পুরো একটা মানে অভিজ্ঞতা। আমি ফার্স্ট টাইম কেএফসিতে আসছি, কারণ আমি বলবেন যে কি এমন হচ্ছে গেছে, তাও আবার ভিডিও করে সবাইকে দেখানো লাগতেছে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, তা আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি। আর আপনারা যারা যমুনায় যাবেন, তো মঙ্গলবারের দিন কিন্তু অফার থাকে, আপনারা সেদিন ভরপুর পেট ভরে খেতে পারবেন। এরকম বড় প্যাকেজ নিলে 1 বাকেট হচ্ছে ফ্রাইড চিকেন পেয়ে যাবেন। আর আমরা এটা হচ্ছে পার্সেল নিয়ে আসতেছিলাম, কারণ এটা হচ্ছে ছিল চিকেন স্টেক। এটা হচ্ছে আর আমরা খাওয়ার মানে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে ওর দোকানে আমরা আর হচ্ছে আর এক টেবিলে কিছু কাস্টমার এই ছিল, আর সব লোকজন চলে গেছে। তো এই জন্য আর বলতেছিলাম যে এটা বাসায় নিয়ে খাবো, তো এই জন্য চলে আসছি। আর এই যে দেখুন চেয়ার টেবিল পর্যন্ত তুলে রাখছে। তো অনেক রাত হয়ে গেছে, তো এখন আমরা বাসায় ফিরে যাব। তো সবাই টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মজার ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার লাইফস্টাইলের সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের কার কাছে কতটুকু কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর বেশি করে আমার সায়ন বাবুর জন্য দোয়া করবেন। টাটা।